স্বামী যদি ভালো হয় তাহলে সংসারটাও যে কতটা সুন্দর হয় দেখুন ভিডিওটা। নেন মা নাস্তা, এই নাও চা। বৌমা, তুমিও সবার সাথে নাস্তা করতে বসে গেলা? রান্না করে কত কাজ পড়ে আছে, থালা বাসন মাজার দরকার। তোমার কি বিবেক বুদ্ধি বলতে কিছু নাই? কোন আকালে তুমি খেতে বসে গেলে? মা, তুমি ওকে থালা বাসন ধোয়ার কথা পরে বললেও পারছো, ও এখন খেতে বসছে, তুমি ওকে উঠাই দিলা। এই তুই চুপ থাক, বেশি কথা বলবি না। বৌমা, থালা বাসন গুলো ধোয়া হলে ওয়াশরুমে কাপড় ভিজাই রাখছি, ওইগুলো ধুয়ে দিও। মা, আমার খুব ক্ষুধা লাগছে, আমি আগে একটু খেয়ে নিই। খেয়ে নিবা মানে? সকাল থেকে কাপড় ভিজাই রাখছি, এতক্ষণ ভিজা থাকলে কাপড় নষ্ট হয়ে যাবে। আগে কাপড় ধুবা, তারপরে খাবা। আচ্ছা ঠিক আছে। রাখো এগুলা, চলো এদিকে আসো। আসো এদিকে আসো। কি ব্যাপার মা, সকাল থেকে দেখতেছি ওকে তুমি কাজের উপরে রাখতেছো, ওকে খেতে দিচ্ছ না। ও তো একটা মানুষ, ও তো রোবট নয়। আর এই বাড়িতে আমি বিয়ে করে বউ এনেছি, কোনো কাজের মেয়ে নয়। আর তুমি আগেই বলতে পারতা, তাহলে কাজের মেয়ে নিয়ে আসতাম, বিয়ে করতাম না। আর শোনো, তোমার যখন খিদা লাগবে তখন তুমি খেয়ে নিবে, তারপরে কাজ করবে। আর শোনো মা, এই বাড়িতে সব কাজ করা যেমন ওর দায়িত্ব, ওর দেখাশোনা করাও আমাদের দায়িত্ব, বিশেষ করে আমার দায়িত্ব। আগে তো তোমরা নিজেদের কাজ নিজেরাই করতা, ও এই বাড়িতে আসার পর কেন সব কাজ ওর উপর চাপিয়ে দিচ্ছ? ওকে এই বাড়িতে বউ হিসেবে এনে ওর প্রাপ্য সম্মান ওকে দিচ্ছ না, ওকে ঠিক মতো খেতে দিচ্ছ না। তাহলে কি দরকার ছিল এই বাড়িতে বউ হিসেবে আনার? সবসময় কাজের বউয়ের মতো ব্যবহার করো, তাহলে একটা কাজের বউ আনলেই পারতে। আর শোনো, তোমাকে যদি কেউ সম্মান না করে, তোমারও কারো সম্মান করার দরকার নাই, কারণ আমি তোমার স্বামী, তোমার সম্মান ধরে রাখার দায়িত্ব আমার। যে পুরুষ তার স্ত্রীকে নির্যাতিত হতে দেখেও চুপ থাকে, সে পুরুষ নয়, কাপুরুষ। স্ত্রীকে সাপোর্ট দিয়ে আগলে রাখার সাহস যে পুরুষের নাই, তোমরা বিয়ে করো না ভাই।